যে কোনো কারণেই একবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যাই হোক, এই সকল ত্রুটি বিচ্যুতিকে সঙ্গে নিয়ে আমাদের এগোতে হবে। যে কথা বলছিলাম, সবচেয়ে আগে যাকে ধন্যবাদ জানাতে হয় তিনি হলেন আমাদের সকলের প্রিয় নাইয়া বাবু। তার জন্যই আমার এখানে আজকে লাইভে আসা। আর আরেকজনের সাহায্য আমাকে এখানে আনতে খুব সাহায্য করেছে, সে আমাদের ছোট বোন অঙ্কিতা। তাকেও আমার কৃতজ্ঞতা জানাই। প্রথমেই রবি প্রণাম করে আমি আমার অনুষ্ঠানে যাব বা আরম্ভ করব। আমাদের আকাশ জুড়ে যিনি আছেন, আমাদের যিনি জীবন দেবতা, যিনি আমাদের জীবনকে সব রকমভাবে আচ্ছাদিত করে রেখেছেন, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলে আমি আমার অনুষ্ঠানের প্রথম নিবেদন রাখব। কবিতা খেয়া কাব্যগ্রন্থের সকলের খুব প্রিয় কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা, রাজাধিরাজ আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমাদের সর্বস্ব সমর্পণ যখন আমাদের জীবন দেবতার চরণে অর্পণ করতে পারব, তখনই হয়তো আমাদের সব দেয়া হবে এবং সব রকম যাতনা থেকে, যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারব। এরপর আমাদের আর এক প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতায় চলে যাব। কাজী নজরুল ইসলামের সব কবিতাই আমার খুব প্রিয়। তার মধ্যে যেটি আমার ভীষণ পছন্দের একটি প্রতিবাদী কবিতা, আমার কৈফিয়ত। কবিতাটি যেহেতু বেশ দীর্ঘ, তাই একটু সংক্ষিপ্ত করে শেষের অংশটি আমি বলার চেষ্টা করছি।
আমার কৈফিয়ত কবিতার শেষাংশটি আমি বলছি। বোঝে না খুঁজে সে চারণের বেশে, ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে এবে পান খেয়ে। রবে নাকো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসে যে চড়ে জড়ি গাড়ি। চাঁদা চায় তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চাই দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকো এনেছি খাস, কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে নারে ভুখারি সমাজ। মার কোল হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঘরে ঢেকে রেখে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, যাহা সে তাই কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব বন্ধু আসে না মাথায় বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও যাহারা বন্ধু আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার ওপর জ্বলিছেন রবি। রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় এই ৩৩ কোটি মুখের গ্রাস। যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। দুঃখিত, আসলে যে কোনো কারণেই দুবার ডিসকানেক্ট হয়ে গেল। একটু অস্বস্তির মধ্যে আমি নিশ্চয়ই আছি, তবুও লাইভ যখন শুরু হয়ে গেছে লাইভে আমাকে থাকতেই হচ্ছে। যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। অমৃতা চক্রবর্তী লিখেছেন আবারও স্বাগত। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর পরিবেশনা। ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার সংক্ষিপ্ত এবং শেষ অংশটি আমি উচ্চারণ করলাম। প্রতিবাদী কবিতার পর আমি একটি সুন্দর প্রেমের কবিতায় চলে যাই। বাঙালি হিসেবে গর্ব হয় বাংলা ভাষায়, বাংলা সাহিত্য জগতে এমন এমন আমাদের দিকপাল কবিকে আমরা পেয়েছি যার জন্য সত্যি করে আমরা প্রাউড ফিল করি। যেমন এক কবির আমরা নাম করতেই পারি, চিত্ররূপময় কবি, নির্জনতার কবি, যার মস্তিষ্কের মধ্যে একটা অদ্ভুত বোধ কাজ করে, একটা অন্যরকম বোধ কাজ করে। যিনি রৌদ্রের ঘ্রাণ নিতে পারেন, যিনি সোনালি ডানার চিলের দিকে তাকিয়ে তার অন্তরের অন্যরকম বিস্ময় প্রকাশ করেন, যার প্রিয় ঋতু হেমন্ত। এখন আমরা হেমন্তের মধ্যেই আছি। আজকে রাস পূর্ণিমা, তাই আলোকিত শুভেচ্ছা জানাই। প্রেমের কবিতা রূপে পরিগণিত হতে পারে সেই কবিতাটি আমি এখন নিবেদনে রাখব। কবিতা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি,
পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরাই এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। বাঙালি হিসেবে গর্ব করি, গর্ব হয় যখন মনে পড়ে যে আমি সেই বাংলার মেয়ে, যেই বাংলায় রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন, যেই বাংলায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেছেন, যেই বাংলায় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন, যেই বাংলায় জীবনানন্দ দাশের মতো এমন এক নির্জনতার কবি জন্মগ্রহণ করেছেন। আরও গর্ব হয় যখন জীবনানন্দ দাশের এই বনলতা সেন কাব্যগ্রন্থের এই বনলতা সেন কবিতাটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রেমের কবিতা রূপে পরিগণিত হতে পারে। এটা ভেবে আমি সত্যি বাঙালি বলে আজ আমি নিজেকে গর্বিত মনে করি। এরপর একদম আধুনিক কবিদের কবিতাতে চলে যাব। আমার আধুনিক কবিদের মধ্যে অন্যতম প্রিয় এক আধুনিক কবি সব্যসাচী দেব। তার সব কবিতার মধ্যে যে কবিতাটি আমার বিশেষভাবে ভালো লাগে সেই কবিতা হলো কৃষ্ণা। কারণ এই কৃষ্ণা কবিতায় নারীর আত্মবিদারী ক্রন্দন, প্রতিবাদ, তার জীবনের প্রতি এক ধিক্কার, সমাজের প্রতি এক ধিক্কার, পুরুষতন্ত্রের প্রতি এক ধিক্কার প্রতিফলিত হয়েছে, নিষ্কাশিত তরবারির মতো ঝলসে উঠেছে। তাই এই কৃষ্ণা কবিতাটি আমার বিশেষভাবে প্রিয়। তার আগে আমি দেখতে পাচ্ছি আমার এক ভাই সুদীপ সরকার, উনি এসেছেন, উনি লিখছেন, অনন্য হচ্ছে দিদি, এই হচ্ছে ভালোবাসা। উনি আমাকে এতটাই সম্মান করেন, ভালোবাসেন। আমার এই সকল অনুষ্ঠান অনন্য কবিতা কৃষ্ণাতে। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, আপনার বিচার আমার পক্ষে ধৃষ্টতা। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী,
ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও কি দুর্লক্ষ ছিল দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন, জানি এর কোনো উত্তর নেই তোমার, যেমন নেই কোনো ভালোবাসা। শুধু আশা আছে, কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগ্যা বসুন্ধরা আর উপমুগ্ধা রমণী। জেনে এসেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকেই ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ থেকে অন্য রমণীতে, যেমন করে তোমার পূর্বপুরুষেরা একদা এক তৃণ প্রান্তর নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে। শুধু এই দুটো সভায় দাঁড়িয়ে নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, মাতঙ্গ, শত সহস্র সুন্দরী দাসী, গন্ধর্ব প্রেরিত অশ্বযুত, আর আমি পাণ্ডুপুত্র বধূ। আমরা সবাই দাঁড়িয়ে এক পংক্তিতে অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দুর্গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপরে ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, তেমনি আমাকে ব্যবহার করবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন যাচ্ছিলাম তোমাকে। অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ, যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুটে চাইত তোমাকে, তখন আমার অনুৎসুক দেহকে আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে, কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে পুরুষ সন্তানবতী করেছে আমার, আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধেরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও। শোক নয়, লজ্জা নয়, এ রাজগৃহে দাঁড়িয়ে জানলাম প্রেম নয়, শোক নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের। সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক, আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লীবেদের অক্ষম বিলাপ আমি শুনছি না। আমি শুনছি না। নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই। তবুও যখন লাইভে আছি, আমার পরবর্তী নিবেদনে চলে যাব। হঠাৎ করে যখন একটা বিভীষিকা আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে ধেয়ে এলো, সেই বিভীষিকার সঙ্গে পরিচিত হতে হতে 5-10টা দিন আমাদের কেটে গিয়েছিল। করোনা নামে একটি অণুজীবের সাথে আমরা একটু একটু করে নামে পরিচয় হতে লাগলাম। আস্তে আস্তে ধেয়ে এলো লকডাউনের মতো একটা অপরিচিত শব্দ আমাদের সমাজে। আমাদের শৃঙ্খল, আমাদের বেরি, আমাদের শিকলের সমার্থক হয়ে দাঁড়ালো। তারপর অনেক কিছু শব্দ এলো, স্যানিটাইজার কিংবা কন্টেনমেন্ট জোন, এরকম নানা শব্দ আমাদের জীবনটাকে বিপর্যস্ত করে তুলল। আমরা চড়ুইবেতির মন্ত্রে দীক্ষিত মানুষ, চলতে ভালোবাসি, এগিয়ে যাই, আমরা সামনের দিকে এগোতে ভালোবাসি। হঠাৎ করে
একটা অণুজীব, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অণুজীব আমাদের গৃহবন্দী করে তুলল। আমাদের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়ে গেল। চারপাশে মানুষের হাহাকার, শ্রমজীবী মানুষরা হঠাৎ করে পরিযায়ী নাম নিয়ে ফেলল এবং তাদের দুর্গতি, সমস্ত বিষয় নিয়ে আমাদের মন খুব বিক্ষুব্ধ এবং খুব ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সেই সময় আমি একটি রচনা লিখেছিলাম, কবিতা বলবো কিনা আমি জানি না, তাই রচনা নাম দিচ্ছি, লিখেছিলাম। সেইটা এখন আমি আমার যন্ত্রণা, আমার হাহাকার এর পৃথিবীর জন্য, পৃথিবীকে নিয়ে, সেইটা আমি এখন আমার নিবেদনে রাখব। তবু মহাকাল হাঁকে, এ কোন দ্রোহকাল করাঘাত করছে পৃথিবীর দ্বারে দ্বারে, এ কোন অচেনা গ্রহণ লাগা পৃথিবী, কিসের অশনি সংকেতের চোখ রাঙানি নিভিয়ে দিতে চাইছে সুসভ্যতার আলোক, কিসের আতঙ্কে মানুষ মুখ ঢাকছে পৃথিবীর পাড়ায় পাড়ায়, পৃথিবীর পাড়ায় পাড়ায় আজ অঘোষিত কারফিউ, মার্চ পাস্ট করে চলে যাচ্ছে মানুষের হার্টবিট দ্রুত লয়ে, কোন খ্যাপাটে কালবৈশাখের অমোঘ নির্দেশ যেন বলছে, ছিন্ন হও, ভিন্ন হও, পৃথক হও, পৃথক হও। মানুষ আর চোখে দেখছে মানুষকে, মানুষ এড়িয়ে যাচ্ছে মানুষকে, যেন একটুকু কোথাও ছুঁয়ে দিলেই বেড়ে যাবে পৃথিবীর জ্বর। মানুষ বড় একলা, অথচ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার থেকে পিছু হটতে হচ্ছে মানুষকেই। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্রমাগত বেড়েই চলেছে পৃথিবীর অসুখ, অচেনা অসুখ, অজানা অসুখ, যেন অমীমাংসিত অসুখ। কোনো এক দূর্তিদানোর ভয়ে ছড়িয়ে থাকা বিশ্ব, বড়লোকের বিশ্ব, অভিজাত বিশ্ব, দলিত বিশ্ব মিলে মিশে একাকার। কোনো এক অজানা মৃত্যু পরোয়ানা গোটা বিশ্বকে দিল বেঁধে পৃথিবীর এক ছাদের তলায় বিনি সুতোর বন্ধনে। তবু মানুষের ঔদ্ধত্য আজও লাগাম ছাড়া, জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ ধুয়ে মুছে পরিশুদ্ধ করবার জন্যই কি উদ্যত আজ মহাকালের সম্মার্জনী? ওই কি উঠেছে কালের সম্মার্জনী, হলাহল ওঠে পৃথিবী মন্থনী। নবযুগ নীলকণ্ঠ, কোথায় ঘুমিয়ে তুমি? মারির তাণ্ডবে কম্পিত আজ ভূমি। বেলা বয়ে যায়, বাঁচাও পৃথিবী বাঁচাও, তবু মহাকাল হাঁকে, তফাত যাও, তফাত যাও, তফাত যাও। এই বিভীষিকা কতদিন চলবে, এইভাবে আমাদের কতদিন গৃহবন্দী করে রাখবে আমরা জানি না। যদিও লকডাউন উঠে গেছে, তবুও কিন্তু মানুষ স্ব ইচ্ছায় নিজেকে গৃহবন্দী করে রাখতে বাধ্য হচ্ছে। কারণ যে বললাম, একটুকু কোথাও ছুঁয়ে দিলেই বেড়ে যাবে পৃথিবীর জ্বর। পৃথিবীর জ্বর যতই বাড়ছে ততই মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে। বারে বারে প্রিয়জন হারাবার যন্ত্রণা, দুঃখ, বেদনা আমাদের জীবনকে পর্যুদস্ত করে তুলছে, আমাদের জীবনকে হাহাকারে ভরিয়ে তুলছে। এই বিষয় নিয়ে, ব্যক্তিগত কিছু যন্ত্রণা নিয়ে, কিছু বেদনা স্মৃতি নিয়ে লিখেছিলাম এরই ক্যানভাসে আরেকটি লেখা, ভালো পৃথিবী। এখন আমি আমার নিবেদনে সেই কবিতাটি রাখব, ভালো পৃথিবী। ভালো পৃথিবী নেবে গো, ভালো পৃথিবী,
অনেক দূর থেকে হাঁকতে হাঁকতে এক ফেরিওয়ালা এসে দাঁড়ালো বান্টিদের বিষণ্ণ বাড়ির চৌকাঠে। ছুট্টে এলো বান্টি। কি গো খোকা বাবু, ভালো পৃথিবী নেবে? তোমাদের মেঘমল্লার গ্রামে আজ আমি প্রথম এলাম গো। নেবে? ভালো পৃথিবী নেবে? তোমার কি হয়েছে গো? মনটা কেমন খারাপ দেখছি। নাও না, ভালো পৃথিবীটা নাও। ও, দামের কথা চিন্তা করছো বুঝি? তোমার কাছে না হয় বেশি দাম নেব না, কম দামে দিয়ে যাব তোমাকে এই ভালো পৃথিবীটা। নেবে? ভালো পৃথিবী নেবে? ছটফট করে উঠল বান্টি। ছোট্ট ছোট্ট হাত দুটো বার করে দিয়ে বলল, দাও দাও, আমাকে ভালো পৃথিবীটা দাও। পরক্ষণে কেমন যেন চুপ করে গেল সে। তার রুক্ষ শুষ্ক সাহারা মরুভূমির মতো চোখ দুটোতে যেন আগুন জ্বলে উঠল। কদিন আগে যেমন আগুন তার ভাইয়া, বাবা, মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে গেল, ঠিক তেমন আগুন জ্বলে উঠল তার চোখ দুটোতে। কেউ কাছে যেতে দেয়নি তাকে। দূর থেকে দাঁড়িয়ে দেখেছিল তার বাবা, মা, ভাইয়ার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া। সবাই বলেছিল, কি যে রোগ এলো পৃথিবীতে, কি যে রোগ এলো। সেই থেকে বান্টি একা থাকে, একদম একা। কেউ আসে না তাদের বাড়ি, সবাই যেন কেমন এড়িয়ে যায় তাকে। বান্টিকে চুপ করে যেতে দেখে ফেরিওয়ালা বলল, কি গো খোকা বাবু, কি হলো? চুপ করে গেলে কেন? নেবে? ভালো পৃথিবীটা নেবে? দামের কথা ভাবছো বুঝি? আমি যে বললাম তোমার কাছে আমি বেশি দাম নেব না। নেবে ভালো পৃথিবী? নেবে? বান্টি বলল, কদিন আগে যদি আসতে ফেরিওয়ালা কাকু, তাহলে তোমার কাছ থেকে নিয়ে নিতাম ভালো পৃথিবীটা। রথের মেলায় কেনা বোকাভাট্টা ভেঙে জমানো সব পয়সা দিয়ে আমি একাই কিনে নিতাম ভালো পৃথিবীটা। ওই ভালো পৃথিবীতে মা, বাবা, ভাইয়ার সাথে হই হই করে বাঁচতাম আগের মতো। বাবা মার আদরে আর ছোট্ট ভাইয়াটার সাথে দুষ্টুমি করে লুকোচুরি খেলে কাটিয়ে দিতাম ভালো পৃথিবীতে। কুকি, বলতো ভাইয়া আমি কোথায়? ভাইয়া বলতো আমি কোথায়? সবাই কেমন লুকোচুরি খেলছে আমার সাথে। আমি কাউকে খুঁজে পাচ্ছি না, কাউকে না, কাউকে না। আমার চাই না তোমার এই ভালো পৃথিবী। ফেরিওয়ালা কাকু, আমার চাই না। তুমি চলে যাও, তুমি চলে যাও ফেরিওয়ালা কাকু। আমার লাগবে না আর ভালো পৃথিবী। আমার চাই না, আমার চাই না ভালো পৃথিবী। অনেক আশা নিয়ে ভালো পৃথিবী ফেরিয়ে করতে এসেছিল ফেরিওয়ালা। চোখের জল মুছে কাপা হাতে ঝাঁকাটা মাথায় তুলে অন্য দূরের পথ দিয়ে ফেরিওয়ালা চলে যাচ্ছে। ভালো পৃথিবী নেবে গো, ভালো পৃথিবী, ভালো পৃথিবী নেবে গো, ভালো পৃথিবী। যে ভালো পৃথিবীর আমাদের সকলের একান্ত কাম্য। জানি না সেই ভালো পৃথিবীর সাথে আমাদের আর কোনোদিন কখনো কোথাও দেখা হবে কিনা। আর যে দেখাও হয়, সেই ভালো পৃথিবী কতটা ভালো লাগবে আমাদের কাছে আমাদের জানা নেই। কারণ অলরেডি আমরা আমাদের অনেক প্রিয়জনকে জীবন থেকে হারিয়ে ফেলেছি এই খারাপ পৃথিবীতে, এই নষ্ট পৃথিবীতে, এই গ্রহণ লাগা পৃথিবীতে। তাই ভালো পৃথিবী যদি কোনোদিন আমাদের সামনে এসেও দাঁড়ায়, তখন ভালো পৃথিবীটা আমাদের কাছে আর ভালো লাগবে না কোনো মতেই, কোনো দিনই। তাই ভালো পৃথিবীর অপেক্ষায় হয়তো আমরা অনেকেই থাকবো, কিন্তু জীবনে যারা প্রিয়জনদের হারালো ভালো পৃথিবীটা তাদের কাছে আর কোনোদিনই ভালো হয়ে দেখা দেবে না। তবুও সকলের জন্য শুভকামনা। আর দেখা হোক মহামারী শেষে, একদিন এই বিভীষিকা কেটে যাক, প্রতিটি মানুষ
আবার সুখে স্বাচ্ছন্দ্যে স্বচ্ছন্দ গতিতে তাদের জীবনে ফিরে আসুক, এই শুভেচ্ছা, এই শুভকামনা রইল সকলের জন্য। এরপর আমাদের অন্যতম এক প্রিয় কবি নাইয়া বাবু, আপনি এসেছেন, আপনার উপস্থিতি আমার ভালো লাগলো। অমৃতা চক্রবর্তী দিদি লিখছেন, খুব ভালো লাগছে দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে আমি যাচ্ছি, বুঝতে পারছি না আজ এত লাখটা এত বিট্রে কেন আমার, যদিও সবসময় করে থাকে, আজকে যেন একটু বেশি করছে, খুব খারাপ লাগছে আমার। তবুও আমি এরপর আমার নিবেদনে চলে যাই, পরবর্তী নিবেদনে। আমাদের সকলের প্রিয় কবি, আধুনিক কবি সুবোধ সরকারের একটি সুন্দর কবিতা, কাদম্বরী দেবী আপনাকে। সেদিন দুপুরে রবি এসেছিল সিঁড়ি দিয়ে উঠে তেতলায়। ঠাকুর বাড়িতে তখন ছিল না কেউ। চৈত্র মাসের দীর্ঘ দুপুর কি কথা বলল আপনাকে? গভীর রাতের ওই জোড়া সাঁকো কি কথা বলল আপনাকে? ভোরের অনেক আগে ঘর ছেড়ে উঠে স্বামীর দুবাহু ওপাশে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন। মৃত্যু এসে কি হাত রেখেছিল আপনার চুলে? মৃত্যু কি বলেছে তোমাকে আমার প্রয়োজন? সকাল 7টা, স্বামীর সঙ্গে মুখোমুখি বসে, টি কুজি, টি পট, খুব ভালো কাপে দার্জিলিং। কেন মনে হতো চা নয়, চা নয়, চা নয়, একটু একটু বিষ পান করে চলেছেন। ভরা সংসার, বিখ্যাত এক ঠাকুর বাড়ির বউ, অঢেল পয়সা, কিসের অভাব আপনার? কত শত দাস দাসী, কত লোকজন, তার উপরে বেহাগ চলেছে বেজে। মল্লার এসে খুলে দিয়ে যায় সব দরজা জানালা। ফাল্গুন এসে লুটোপুটি খায় আপনার চুলে। আত্মহনন এক দুপুরের ফুলে। এর আগে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে। বলুন আপনি খুশি নন আজ? আজ সন্ধ্যায় স্বামীর জাহাজে পার্টি। সবাই চলেছে জাহাজ সাজাতে, ঠাকুর বাড়ির সবাই চলেছে জাহাজ দেখতে। জাহাজ এবার ভাসবে, রেঙ্গুন যাবে, সিংহল যাবে, যাবে দূর দূর বন্দরে। বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন। সেদিন কি হলো আপনার? 7টা বাজলো, সন্ধ্যা 7টা। দারুণ একটা শাড়ি পরলেন, টিপ পরলেন, গায়ে সুগন্ধি, সুগন্ধি নয়, সারা ঘর জুড়ে ম ম করছেন। তবু তবু আপনার চোখে জল কেন? স্বামী গিয়েছেন জাহাজে থাকতে। 7টা বাজলেই রবি এসে দাঁড়াবে আপনার দুয়ারে। ওখানেও কার ছায়া এসে দাঁড়ালো? রবির? কোন রবির ছায়াকে দেখছেন? কোন রবির? কবিতার রবির? ভাঙনের রবির? কোন রবির যাকে একদিন খ্যাতি এসে ডেকে নিয়ে যাবে দূর ভুবনডাঙ্গায়? সেই রবি? ও কি হতে পারে নাকি কারুর নিজের দেবর, কারুর নিজের দৈত? কবিরা কি হতে পারে নাকি কারুর প্রেমিক? ওরা ভালোবাসে আর গান গায়। ওদের প্রেমিকারা আসে যায়, শুধু আসে যায়। 7টা বাজলো, টিপ মুছে ফেলে উঠে দাঁড়ালেন। 7টা বাজলো, শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন। বাজলো, জানালা বন্ধ। 7টা বাজলো, কেউ কোথাও নেই, ফাঁকা বাড়ি, নিঝুম। চুল খুলে ফেললেন, বালা খুলে ফেললেন, ছুঁড়ে ফেললেন সব গয়না। মায়া পৃথিবীর আলো এসে পড়ল আপনার নগ্ন কোমরে। অপূর্ব কোল দুটো স্তন, স্বর্গ মর্ত, একটা সবুজ আর একটা সোনালী রঙের। এবার আপনি এক ঝটকায় খুলে ফেললেন লুকোনো কৌটো, বিষের আধার। দাঁড়ান এখানে, একটু দাঁড়ান। একটা প্রশ্ন আপনাকে,
কি দোষ করেছে রবি, কি দোষ করেছে প্রিয় জ্যোতি দাদা? ভালোবেসেছেন, ভালোবেসেছেন, ভালোবেসেছেন ওদের। ভালোবাসা কি পারে সেই সুন্দর দোষটুকু মুছে দিতে? দোতলার ঘরে, তেতলার ঘরে শুধু হাহাকার শুনি। ভালোবেসে কেউ বেঁচে থাকে, ভালোবেসে কেউ মরে যেতে চায় তক্ষুনি। এরপর থেকে ঠাকুর বাড়িতে, সিঁড়িতে, বাগানে যত গান শোনা যাবে, সব গান শুধু আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে। আপনি আমার, আপনি সবার, আপনি এই পৃথিবীর অভিমানী বৌঠান। মন বড় বিষম বস্তু। মনোকষ্ট মানুষকে যে কি পরিণতির পথে নিয়ে যায়, যার মন আছে সেই বুঝি বুঝতে পারে। আর এই সূক্ষ্মাতি সূক্ষ্ম মনস্তত্ত্বের বিশ্লেষণ করে চলেছেন আমাদের কবিরা। যেমন এই কবিতায় আমাদের কবি সুবোধ সরকার এই মনস্তত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ করে এই কবিতাটি আমাদের উপহার দিয়েছেন। ধন্যবাদ কবিকে। এরপর আমি চলে যাব আমাদের আর এক প্রিয় কবি সৌমিন্দ্র ভৌমিকের একটি কবিতা, কবিতা ভারতবর্ষ। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে কেউ, এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার। কেবল একটা হাবাগোবা ছেলে, নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল। আমির খানের মুখের সঙ্গে কিছুটা রয়েছে মিল। সবাই ধরল, মারল, বলল, বল জয় সিয়ারাম। ছেলেটা বলল, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল ধরল, মারল, বলল, বল আল্লাহু আকবার। ছেলেটা বলল, ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরল, মারল, বলল, বল তো কোনখানে তোর ঘর। ছেলেটা বলল, ভারতবর্ষ, সবরমতির চর। ভারতবর্ষ, সবরমতির চর। ভারতবর্ষ সূর্যের এক দেশ, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। ভারতবাসী হিসেবে সেটাই হয়তো আমাদের সব থেকে গর্ব। আমরা ভারতবাসী, ভারতবর্ষ আমাদের গৌরবের দেশ, গর্বের দেশ। যদিও অনেক দুঃখ আছে, দুর্দশা আছে, অনেক রকম বিভ্রান্তি আছে, তবুও নিজেদের দেশ, নিজের জন্মভূমি স্বর্গের থেকেও বড়। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এ কথাটা আমাদের শ্রদ্ধা জানাবে, মনে রাখতেই হবে। সময় প্রায় শেষের দিকে। এরপর হয়তো একটা কিংবা দুটো নিবেদন রেখে আমি বিদায় নেব। এই পুজোর আগে হঠাৎ করে আমাদের মন, হঠাৎ করে নয়, আগে থেকে এটা আমরা জানতাম, এবারের পুজোটা ঠিক পুজো হয়ে আমাদের সামনে আসছে না। তাই মনটা অনেক দিন থেকে আমাদের খারাপ হয়েছিল। কারণ বাঙালিদের সবচেয়ে প্রিয় উৎসব এবং বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব, দুর্গাপুজো। বাঙালিদের প্রাণের উৎসব। 365 দিনের কাউন্টডাউনের পর, বছর গণনার পর, দিন গণনার পর একবারই আসে এই দুর্গাপুজো। তাই পুজোটা ঠিক পুজোর মতো যদি না আসে তাহলে আমাদের মন খারাপ হয়ে যায় বছরের স্বাদ একবার। কিন্তু আমরা ভালো করেই বুঝতে পেরেছিলাম এই অতিমারির পরিবেশে পুজোটা আমরা ঠিক মতো কাটাতে পারবো না। গৃহবন্দী হয়েই আমাদের প্রাণের উৎসবকে কাটাতে হবে।
তাই মন খারাপ নিয়ে আরো একটি কবিতা আমি লিখেছিলাম। কবিতাটি এখন আমি আমার নিবেদনে রাখব। হে মা দুগ্গি ঠাকুর, হে মা দুগ্গি ঠাকুর, তু কি ই বছর আসতেছিস মোদের গ্রামটোতে? যদি আসিস তবে বাংলাদেশের বুকটোতে ফি বছরের পাড়া ই বছর সাজ সাজ রবটো লাইকেনে বল দিকিন মুখে। পুরুত ঠাকুরটো সাইকেল চাপে মুখটোতে জালি লাগায় সন সনাই যাচ্ছিল চলে। বললাম, অ ঠাকুর মশাই, অ ঠাকুর মশাই, টুকচেন শুনেন দিকে দিকে ই বছর বাংলাদেশের বুকটোতে দুগ্গো মায়ের আসার দিনটো ঠিক কবে আছে বলেন দিকি বকে। ও পিছু হটে ঢোক গিলে বলল, আইসিনটো ই বছর মল মাস্ট বটেক, উহার লেগে দুগ্গো পুজোটো কার্তিক মাসটোতে পিছাই গেছে গ। সিকি গো ঠাকুর, সিকি গো, রবি ঠাকুরের গানটো সব উলট পুলট হইয়া গেল নাকি গো ঠাকুর? আইসিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। ও পালাই যাইতে যাইতে বলল, জগৎটা জুড়ে উলট পুরনটা চলছে গো, উলট পুরনটা চলছে। মন্ঠ কিমন বেজার পাড়া হইয়া গেল গো। কিন্তু দেখো ফি বছরের পাড়া ই বছর প্রকৃতি মাতা কি সুন্দর সাজি উঠছে গো। আকাশটোতে লীল লীল পেজা পেজা তুলা গুলান দিব্যি ভাসছে। ভোর হলে সূর্যি ঠাকুর যেন গলানো সোনাটো ঢালি দিচ্ছে পুকুরের জলে, নদীর জলে। নদীটার কাছকে গেলেই দেখতে পাবো মেলা কাশ ফুলগুলান যেন পাল তুলা লোক গো। ভোর হলেই শিউলি গুলান টপাই টপাই ঝরছে। তা বাদেও মানুষগুলার মনটাতে আকাশ বাতাস মাতাল করা বাঁশিটো বাইছে কোথায় গো? কি মন সুন্দর পৃথিবীটার কোল যেটয় বিষ্ট কে ঢালি দিলেন গো? ওই অত আন্তর্থিক তেন কাজ কাম সব খুইয়ে পড়ে যাই কি সব বাপের জন্মে না শোনা নাম লিয়ে হাকু ফাকু করতে করতে পোলা পানের হাত ধরি দেশটাতে এলাম। আস্তে আস্তে কতকটা পথটাতে মরি গেল। হ্যাচর প্যাচর করতে করতে শেষ তক দেশটাতে এলাম যখন, তখন খুশি খুশি মনটাতে তোর পূজাটুকুন দেখতে পাবো লাই রে মা, পূজাটুকুন দেখতে পাবো লাই রে মা। অন্য বছর এই সময় দোকানে দোকানে উপচাইন পড়া ভিড়, ঝলমলানি শাড়ি ফরক, মানুষের ঝলমলানি মুখ। এই বছর দোকান টুকান পেড়াই বন্ধ। বীর কোথা, বীর কোথা রে মা? ভোর হলেই বাবুদের রেডিওটাতে শুনতাম কত গান হচ্ছে, মন্তর হচ্ছে। তখন বুঝতাম এবার তো ঠিক আসতে লাগিছিস মোদের দেশটাতে। কিন্তু এই বছর মানুষগুলার মনটাতে খুশি খুশি ভাবতো লাইকেনে গো মা, লাইকেনে। ইতোর কি মন আসা গো মা, কি মন আসা। হে মা দুগ্গি ঠাকুর, হে মা দুগ্গি ঠাকুর, ইতোর কি মন আসা গো মা, ইতোর কি মন আসা গো মা। সময় প্রায় শেষ হতে চলেছে। কবিগুরুর শেষের কবিতার বিদায় কবিতাটি দিয়ে আমি আমার নিবেদন শেষ করব। কালীর যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে কালের স্পন্দন, চক্রে পিস আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়।
কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ, সেইখানি খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্তৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারি আরতি। হোক তব সন্ধ্যা বেলা পূজার সে খেলা, ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল। নৈবেদ্যের থালে তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশাই জামুর ধুলির ধন। জামুর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে। স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ সেই ব্রত বহিব সদাই। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পাই অসীম ক্ষমাই, ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল পেয়েছ তার নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্ত গুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়।